আসসালামাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, কিছুদিন আগে ইরান এবং ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময় আমরা দেখতে পেয়েছিলাম যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত নাজুক অবস্থা। কেননা ইসরায়েলের বিমানগুলো নিশ্চিন্তে বোমা হামলা করে আবার নিরাপদে তাদের নিজের দেশে ফিরে যেতে পেরেছিল, এবং একই সাথে যুক্তরাষ্ট্রের B-2 বোম্বার দিয়ে যখন ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনায় হামলা করা হয়, তখনও ইরানের প্রতিরক্ষা, বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজই করেনি। এর মূলত কারণ ছিল রাশিয়ার প্রতি নির্ভরশীলতা। কেননা রাশিয়া যে S-400 ইরানকে সরবরাহ করেছিল তা ছিল সম্পূর্ণভাবে লক করা, এবং কোনোভাবেই তারা সেগুলো আনলক করার অনুমতি দেয়নি যুদ্ধের সময় ইরানকে, যার জন্য ইরানের এই নাজুক অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু এবার বন্ধু চীন ইরানের পাশে এগিয়ে এসেছে শক্তিশালীভাবে। ইরানকে HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছে দিয়েছে ইতিমধ্যে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিকালে ঢাল হিসাবে ব্যবহার করে ইরানে অস্ত্র সরবরাহ শুরু করে দিল চীন। ইতিমধ্যেই বেইজিং থেকে HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানে পৌঁছে গিয়েছে বলে পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা আটকানোর জন্য পাক সেনাবাহিনীকেও সম্প্রতি HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার HQ-9P, HQ-9BE সংস্করণ দিয়েছে চীন। সম্ভবত 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেম। বেইজিংয়ের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে AESA-এর রাডার এবং 14 ম্যাক শব্দের চেয়ে অর্থাৎ 14 গুণ বেশি গতিবেগ সম্পন্ন ক্ষেপণাস্ত্র। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, চীনকে তেল সরবরাহের বিনিময়ে HQ-9 পেয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এর আগে চীন থেকে LY-18, LY-80E নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করেছিল তারা। প্রসঙ্গত, ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। মার্কিন জ্বালানি তথ্য সংস্থা US এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মে মাসের রিপোর্ট জানাচ্ছে, ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল ও কনডেন্সড চীনে রপ্তানি হয়। কনডেন্সড হল প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় সংগৃহীত হালকা তরল জ্বালানি। প্রসঙ্গত, গত 12 জুন রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহর এবং পরমাণু ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলি বিমানবহর। ওই অভিযানের নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এরপরেই পুরোদস্তুর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লড়াই শুরু হয় দুদেশের। সংঘর্ষের সেই আবহে 21 জুন গভীর রাতে ইরানের 3 পরমাণু কেন্দ্রে ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান সহ 36টি বাংকার ব্লাস্টার সিরিজের GPU-57 বোমা আর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মার্কিন বিমান বাহিনীর অপারেশন মিডনাইট হ্যামার চালিয়েছিল। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 14 জুন সংঘর্ষ বিরতি হয়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।